পাম্পে দেখি তেলের সিরিয়াল, গ্যাসের সিরিয়াল আর ভালো লাগে না। 100 টাকার গ্যাস পুরে 150 টাকা গ্যাস নেওয়ার জন্য আসছি। 3 ঘন্টা থেকে 70 টাকা 80 টাকার গ্যাস ঢোকে। জ্বালানি মন্ত্রী এসির মধ্যে ঘুমিয়ে থাকবো। তেল যখন পাইছিল না তখন দুনিয়াদারি তেল লাইন হয়ে গেছিল, যখন দাম বাড়লো তখন তেল করতে আইলো। 100 টাকার গ্যাস পুরে 150 টাকা গ্যাস নেওয়ার জন্য আসছি, 7 ঘন্টা লাইনে দাঁড়ায়। তো এই হলো আমাদের দেশের অবস্থা। স্বাধীনতার পরে যেই সরকারি আসছে এই সরকারই সাধারণ জনগণের উপরে বুলডুজার চালাইছে। পামালারা গ্যাস দিতেছে না আমাকে সিএনজিতে, প্রাইভেটের লাইনে থেকে 3 ঘন্টা থেকে 70 টাকা 80 টাকার গ্যাস ঢোকে। এদিকে আমাকে জীবন চলে, আমাকে সংসার বর্তমানে অশান্তির ভিতরে আছি আমরা। এটা কেউ কোনো উদ্যোগ নেয় না, সরকারও কোনো খবর লয় না আমাদের। আমরা যে পরিস্থিতি আছে আপনাদের মাধ্যমে দেশবাসীরা জানাতে চাই, এটা দ্রুত একটা সমাধান করুক, আর নইলে গাড়ি বন্ধ করে রাখা, পাম্প বন্ধ করে রাখ, সব কিছু বন্ধ করে তুই দিক। এটাই আমার শেষ কথা আপনাদের কাছে। জ্বালানি ক্ষেত্রে কোন কোন জায়গায় ত্রুটি আছে এটা সমাধান দেওয়া, কিন্তু জ্বালানি মন্ত্রী কাজ না, শুধু খালি সব আর ভোক্তাদের কাছে দিব আর সে জ্বালাইয়া পড়ে সব শেষ করে দিব, আর জ্বালানি মন্ত্রী এসির মধ্যে ঘুমিয়ে থাকবো। জ্বালানি মন্ত্রীর কাজ হলো কোন জায়গায় জ্বলতেছে এই জায়গাটা যায় খোঁচা মারা, যাতে মেজবাতির খোঁচা দিলে যদি ভারতের সাথে আগুন ধরে, তাই জ্বালানি মন্ত্রীর কাজ হলো কোন জায়গায় খোঁচা দিতে হবে, কোন জায়গায় আগুন ধরবে, ওই জায়গাটা যায় তার খোঁজ করে বাই করা দরকার। গ্যাসের দাম বাড়বে, যদি মনে করেন দেশের প্রয়োজনে যদি গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হয় বাড়াক, কিন্তু গ্যাসের দাম বাড়াইতে যে আমাদের মতো ড্রাইভারদেরকে এরকম কষ্ট দিয়ে আপনি যদি গ্যাসের দাম বাড়ান, তো এটা কোনো প্রস্তুই আসে না। সকাল থেকে এই পর্যন্ত 3বার গ্যাস নিয়েছে। একবার ঢুকছে মনে করেন আপনার 22 টাকার গ্যাস, একবার ঢুকছে আপনার হলো 25 টাকার গ্যাস। 3বারে মনে করেন আপনি 3 ঘন্টা নাই, আর এই যে এবার মনে করেন 1.5 ঘন্টা নাই। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা চলবো কিভাবে বুঝেন? মালিকরা তো জমাও কম নেয় না, জমা তো ঠিকই দেওয়া লাগে। অতএব আমরা কি করি, খালি পকেটে আমাদের বাসা যাইতে হয়। তা এখন কি করবো, করার তো কিছু নাই, পরিস্থিতির শিকার আমরা, বুঝেন নাই? শিখছি এটা। সকাল 10টার সময় সিরিয়াল লাগাচ্ছি আমি, এই বাংলা মোটর, আমাদের বাংলা মোটর ব্যাংক আছে না, ব্যাংকের এখান থেকে সিরিয়াল লাগাইছি, এই সিরিয়াল দিতে এই পর্যন্ত আসছে। 500 টাকার জন্য 18-20 ঘন্টা ডিউটি করা লাগতেছে। এখন গ্যাস নেব, ফুল তো হবেই না, হাফও হবে না, কোয়ার্টারের অর্ধেক। গ্যাসের প্রবলেমের আগে মোটামুটি হতো 800, 1000, 1200 টাকা হতো, এখন তো 500 টাকা করা খুব মুশকিল। সবই বন্ধ করে রাখছে, আবার সবই দেয়, কিন্তু কোম্পানি পিছনে রাত 12টা বার কোম্পানিতে গ্যাস দেয়, কিন্তু আমরা গ্যাস পাইনি বাইরে। এতে বোতলে হাজার হাজার গ্যাস আছে, কিন্তু আমাদের গ্যাস দেয় না। কেন, কি কারণে গ্যাস দেয় না? কেন, কি কারণে গ্যাস দেয় না? এটাই সরকারের কাছে আমার দাবি। 15 থেকে 16 PSI গ্যাস থাকার কথা, সেখানে আছে মাত্র 3-4 PSI। আমরা জানতে পারছি যে এলএনজি একটা টার্মিনাল নাকি কি টেকনিক্যালি প্রবলেম হয়েছে। এইটার সমাধান হইলে যদি এলএনজি সাপোর্ট হয় তাহলে পূর্বের নাই আমরা গ্যাস পাইতে পারি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।